মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? ঠিকানা মসজিদ। জিবরাইল মানুষের বেশ দেরা। কেরামত আলী আছে না, কেরামত আলী, কেরামত আলীর সুরত দেরে গিয়া গেটে খারেছে, দেখে একটা লোক ঢুকছে সাদা পাঞ্জাবি গায়ে দিয়া, সবার আগে। সব মুসল্লি নামাজ শেষে গেল, কিন্তু কেরামত আলী দেখে হেই মুসল্লি ডার বাইরে গেট ছাইরা মসজিদের দরজায় গেছে, চৌকাটে এভাবে হাত দিয়া খারেছে যাতে বাইরে হাত লাগে। ভিতরে চুকি দিয়া দেহে হে লোকটা বসা। কিছুক্ষণ পর বাইরে আইছে, ভাইজান আপনার জন্য আমি দাঁড়িয়ে দিচ্ছি। কেরামত আলীর সুরতে জিবরাইল দাঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা ভাইজান আপনার নাম কি? যার নাম জিজ্ঞাসা কিতাব লেখে উনি জবাব দিছে, আমার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। কেমন দেখতে হবে বাবা, এ নবীর উম্মত হন। আবু বকর বেহেশতে না গেলে কেউই বেহেশতে যাওয়ার অনুমতি দিবে না। আর আবু বকর বলছে, নবীর একটা উম্মত ছাড়াই আমি আবু বকরও বেহেশতে যাইতাম না। কি যে মজার ব্যাপার, মহব্বত, ভালোবাসা একজনের প্রতি আরেকজনের। কিন্তু আমার মধ্যে তা নাই, অনেক হিংসা ঢুকে গেছে, মেজাল ঢুকে গেছে। বাবা হিংসা লং সাইরা দিন, আমরা আখিরি নবীর উম্মত। হিংসা, নিন্দা, ঝামেলা, বেজাল, টাকাদাকি, কিলাকিলি, গোতাগুতি, এটা আমাদের চরিত্রে থাকার কথা না। আমরা মিলেমিশে থাকবো, আমরা একে একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বত দেখাবো। যেই হোক, লম্বা ঘটনা এদিকে। আবু বকর সিদ্দিক নাম পরিচয় দিলে জিবরাইল করাই যান। একটা কথা জিজ্ঞাইতাম আপনারে, কি আচ্ছা আপনি কি বলতে পারেন জিবরাইল আলাইহিস সালাম এখন কই আছে? আচ্ছা যাই জিগাইতেছে, হ্যাঁ কে? আবু বকর সিদ্দিক কই কি ব্যাপার? এই প্রশ্ন তো কেউ করে না। জিবরাইলের সাথে আপনার কি ব্যাপার? কি কোন লেনদেন আছে নাকি? কই না, একটু দরকার আছে। কোথায় আছে আমার একটু খোঁজ খবর নেওয়া। কইলেই তো আর হয় না, আমার কিছু সময় দেন, আমি ঘুরে দেখতে তো জিবরাইল কই আছে। জিবরাইল কই ঘুরা বলে দেখবো? কত 2 মাসের সময় নিবেন? কেন জিবরাইল আর কত এতদিন লাগে? জিবরাইল কে প্রভু গো কি কর মাইকা আর কথা কইছি আমি, 1 সপ্তাহ সময় নিলাম, এতদিন লাগে না, একদিন করারও না। জিবরাইলের ক্ষমতা শেষ, এবার আখিরি নবীর উম্মতের ক্ষমতা শুরু। আল্লাহু আকবার বলো। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, সেই নবীর উম্মতের ক্ষমতা আনতে শুরু হয়। আজকে এই নবীর উম্মত সুদ খায়া, ঘুষ খায়া শেষ করে গেছে সব ক্ষমতা, নামাজ ছাইরা দিয়া সব শেষ করে গেছে। কতক্ষণ সময় জিবরাইলের খবর দিবেন? জিবরাইলের আইডিয়া নাই। আবু বকর সিদ্দিককে জিগাইলেন। আবু বকর সিদ্দিক বলছে, ভাইজান আপনারা তো চিনি না, এমন এক প্রশ্ন করে বইছেন, প্রশ্নের জবাব নিব, আপনি দাঁড়ান। সময় হলো জিবরাইল খোঁজ দেওয়ার সময় হলো। চোখের পলক, চোখের পলক, 2-3টা পলক না, একটা পলক। চোখের এক পলকে জিবরাইল কই আছে আমি কই দিই। জিবরাইলকে প্রভু গো দরাদ বুঝি পড়ছি। আল্লাহ আমার আখিরি নবীর উম্মতের হওয়ার বুঝাও। কথাইলে বলুন, চোখের পাতি মাইরা, পলক মাইরা কয়, ভাইজান আপনি তো দাঁড়ান, আপনি যাইেন না। জিবরাইল কোথাও পাইতেছি না। আল্লাহ 8টা বেহেশ কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখাইলেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এই নবীর উম্মত হইলে আমরা লাভ হইব না লস হইব? বাবারে, একটা জমিন লেগে কত জায়গায় করলেন, আর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব আখিরি নবীর উম্মতের। এই জান্নাতের লেগে ভাষণ তো নামাজ জানাতে বড় আমাদের দরকার আছে না? লাগলে পড়বেন, না লাগবে না পড়বেন, এটা আপনাদের। এবার আপনি দাঁড়ান। 8টা বেহেশতের কোনায় কোনায় দেখছি, জিবরাইল নাই। 7টা জাহান্নাম ঘুরে দেখছি, জিবরাইল নাই। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, আল্লাহর সৃষ্টি জগৎ কোনটা বাকি রাখি নাই, কোথাও জিবরাইল নাই। জিবরাইল গেল কই? ভাই সাহেব মনে দুঃখ নিয়েন না, আমি তো আর জিবরাইল না, আমি তো আবু বকর। আমার মন হয় আমি জিবরাইল। ভাই আমি মনে দেখি না, দেখাইছে আর কি আপনারা। জিবরাইল আসল সুরত মার্কে রাখা হয়। ও আখিরি নবীর উম্মত ছাইরা দাও, মাইপা গেলাম ক্ষমতা যে কত দিছে। বাবারা, আমরা ভাগ্য ভালো যারা আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় ভাগ্য নিয়ে আপনি
যারা আখেরি নবীর উম্মত হয়েছে। তাই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। মসজিদ হবে জান্নাতের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াইবেন, দাঁড়াইলেই আল্লাহ পাক 80 বছরের গুনাহ একদিনে কাতারে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা। সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। মসজিদ চিনার জন্য আমার নবী দুনিয়ার জমিনে বড় কষ্ট করছে, একটাই নবীর উদ্দেশ্য, উম্মতের মসজিদ চিনাই। আর এই নবী চিনতে পারলেই মহিলাদের জীবনে জন্ম হয়ে যায়, যেটা বলতেছিলাম মা খাদিজার জীবনী। কথাটা খেয়াল আছে না আপনাদের? মা খাদিজা বলেন, রাখাল মোহাম্মদ একটা ভাগও আমার গতি খাইছে না, তোমার আর ছাড়তেছি না। পরের দিন আবার যাইতেছে, চাইছে ছাদের উপরে, দেখে মেঘের টুকরো ছাইয়া দিছে, গরম বেশি, অজগর সাপ আইসা ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মোবারকে বাতাস। খাদিজা দেখতে কয়, মুহাম্মদ চিনছি, আর তোমাকে ছাড়ছি, কালকার থেকে আর মরুভূমিতে যেতে হবে না, ব্যবসার দায়িত্বে। নবীজি ব্যবসার দায়িত্বে, বলুন নবীজি ব্যবসার দায়িত্বে সে লাভই বলুন লস, কিছুদিন লাভের হাত, প্রচুর লাভ। খাদিজা আচার আচরণ দেখে, নবীজির চাল চলন দেখে, ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে খাদিজা সইতে পারে না। ডাকতেছিলেন আশপড়শিদেরকে, তার বংশের গার্জিয়ান মুরব্বীদেরকে, ও আমার গার্জিয়ানেরা, মুরব্বীরা, আমার একটা কথা শুনো গো, তোমরা আমার একটা কথা শুনো, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের কাছে আমি খাদিজাকে বিবাহ দিয়া দাও। গার্জিয়ানেরা মুরব্বীরা বলেন, ও খাদিজা, তুমি পাগল হতে পারো, আমরা পাগল হতে পারি না। যার মা নাই, বাবা নাই, জমি জমা নাই, ঘরদর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, ব্যবসার মালামাল নগদ টাকা বলতে কিছুই নাই। খাদিজা বলেন, এরা আমার গার্জিয়ানেরা, আমার যখন পাগল হই তোমরা কইছো, আমার হাতে কলম দাও, কাগজ দাও, মুহাম্মদের কিছু নাই বলে যদি আমার বিবাহ দিতে রাজি না হও, আমি খাদিজা মুহাম্মদকে চিনে ফেলেছি। আমার ধন সম্পদ, বাড়িঘর, বেড়া বকরি দুম্বা উট, ব্যবসার মালামাল নগদ টাকা, এমনকি আমি খাদিজার জীবন জৈবন যা আছে গো, সব আমি মুহাম্মদের নামে আমি দান করে দিলাম। মুহাম্মদের নামে সব দান করে দিয়ে আমি খাদিজা গরিব হলাম। বলো আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? পয়েন্টে পড়ে গেছে, পয়েন্টের পেছে পড়ে গার্জিয়ানেরা বিবাহ দিয়ে দিলেন। বলুন খাদিজার জীবন ধন্য হলো না লস হলো? খাদিজা নবীর পক্ষ নিলেন, সব আল্লাহকে পাওয়ার জন্য দান করে দিলেন। খুশি হলেন আমার আল্লাহ, নবীর পক্ষ খাদিজা নেওয়ার কারণে আল্লাহ খাদিজার পক্ষে হয়ে গেছে। যেদিন খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, বাস্তব ঘটনা, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা কাঁদতেছে। নবী ডাকে, খাদিজা গো, তুমি কাঁদলে আমার কলিজা মানে না গো খাদিজা। যেদিন আমার মা নাই, বাবা নাই গো, যেদিন আমার মক্কা নগরে কেউ ছিল না, তুমি জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আমার ভালোবাসায় দান করে তুমি আমার পক্ষ নিয়েছিলা, সান্ত্বনা দিয়েছিলা। তুমি বিদায় হলে তুমি কাঁদলে আমি অসহ্য লাগে, আমার চোখে পানি রাখতে পারি না। হুজুর কেন কান্দি জানেননি? আমি তো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি করার জন্য সব দান করে দিয়েছিলাম। এখন আপনার কাছে 3টা জিনিস চাবো গো নবী, বলুন আমার দিবেন কিনা? আমার নবী বলেন, খাদিজা রে, আমার জন্য তুমি সব দিয়েছো, আমি কি তোমাকে 3টা জিনিস দিতে পারি না? দিব, কথা দিলাম তোমার 3টা জিনিস দিব, বলো কি জিনিস? খাদিজা কান্দে, হুজুর যেদিন আমি খাদিজার মৃত্যু হয়ে যাব, ও মা বোনেরা, নবীর বিবি খাদিজা যদি মৃত্যুর বয়ে এই ফয়সালা করতে পারে, তোমাদের এই ফয়সালায় যাওয়া দরকার। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু হলে আমি দেখেছি মক্কার মানুষ মরে গেলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া দাফন করে, আমাকে বাজারের কিনা কাফন পরাবেন না, আপনি নবীর একটা পাঞ্জাবি দিয়ে আমার কাফন পরাইবেন। নবী বলেন, যাও, তোমার দাবিটা রাখলাম। আর একটা দাবি, আমাকে যেই কবরে শোয়াবেন, জান্নাতুল মুআল্লাতে যেই কবরে শোয়াবেন, আমাকে শোয়াইবার আগে আগে গো নবী, আপনি একটু আমার কবরে শুয়াবেন।
বলুন, নবী যেই কবরে শুয়ে আসবো এই কবরটা কি বেজাল থাকবে? নবী যেই ঘরে থাকবো, নবীর আদর্শ যার কাছে থাকবো, তার মধ্যে কি অশান্তি থাকবে? নবী গেলে যে কি হয় বাস্তবে আসেন না। ভারতের একটু ঘটনা, একটু সময় ভারত গেলাম। ডক্টর শিব শক্তি নামে হিন্দুদের একজন মহাদেবতা ছিলেন। 70 লক্ষ হিন্দু যায় দেবতার মতো পূজা করত, মাঝে মাঝে ভগবান এত বড় মনে করত। কিন্তু একদিন আমার নবী স্বপ্ন যুগে ডক্টর শিব শক্তির ঘরে ঢুকে ডাকতেছে, ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে আইছি, তোরে কালিমা পড়াইতাম, কালিমাটা পড়বি? ডক্টর শিব শক্তি কই, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আমার নসিব কত, ভাগ্য কত, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। নবীজি কালিমা পড়াইলেন ডক্টর শিব শক্তিকে। সকালবেলা উঠে অন্যদিন আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত। বাথরুমে যাওয়া লাগে না? সব পূজা সেদিন করলো, বাথরুমে যায় না, পূজা পূজা কিচ্ছু করে না, ঘরের দরজাও খুলে না। বিবি সাপ 9টার দিকে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা সব কি ভুলে গেলেন, সব ছেড়ে দিলেন, পূজা কি করবেন না? দরজা খুলেন, খুলছে, কি ব্যাপার, গর্তে বাইরে না যায় কি, পূজা টুজা সব ভুলে গেলেন নাকি? ডক্টর শিব শক্তিকে, বিবি ঘরে ঢুকো, ঘরে ঢুকো। ঘরে ঢুকছে, দেখো তো ঘরটা কেমন লাগে। বিবি চোখটা ঘুরাই, ও প্রাণের স্বামী, মন কই ঘরে যেন কোন মহান অতিথি আইসা গেছে। স্বামী কে আসছিল গো, ঘরটা যেন রহমতের ভান্ডার হয়ে গেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে রাতে রাহমাতাল লিল আলামিন নবী এসে এই ঘরে আমাকে কালিমা পড়াইছে। ঘরে কত সুগন্ধি, কত মজা, কত স্বাদ। নবী যেই ঘরে আসছে, ঘর থেকে বাহির হতে আমার মন চায় না। ডাকতেছে ডক্টর শিব শক্তির বিবি, ঠিক আছে ভালো কথা, নাস্তা নিয়ে আসছি, নাস্তা খান। ডক্টর শিব শক্তি বলেন, বিবি তুমি কি জানো না, আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, তোমার মতো বিবি এখন হিন্দু, তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না। বিবি কয়, স্বামী এই এতদিনের মহব্বত কিছুক্ষণে ভেঙে দিলা, খাওয়া ইসার মতো তোমার আছে। রুটির মধ্যে বাজি লাগাইয়া স্বামীর মুহ দিছে, মুহ নিচে দিত, স্বামী মুখ তালা মারছে, খেতেন না। স্বামী একটু খান, রাসূল বলছে এটা ইসলাম। স্বামীর মুখে স্ত্রী খাবার তুলে দিবে, আবার স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে, এটা ইসলাম। এত স্বামী স্ত্রীর মহব্বত কি হবে বলো, বাড়বে, সংসারে শান্তি আসবে, রহমত বরকত আসবে, এটা ইসলাম। আজকে এটা নাই তো, পরে স্বামী স্ত্রী কি লাগি। কোন কোন ফ্যামিলির কাছে 2 মাস হয়ে গেছে, একজন ভাই একটা ভিড়া অবস্থায় মাঝে মাঝে বিচার দেয়, হুজুর বাড়ির লোকটা কথা হলো না, আমার ভাই চাও না, দোয়া করেন। দোয়া করলে হবে না, ইসলামে দুটো নবীর আদর্শে যাও, নবীর তরিকায় যাও, তাহলে শান্তি পাইবা। নবী বলছে স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে। বাজারে কিছু স্বামী খাইলে স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে রাসূল কইছে, এগুলি করলে দেখেন সমাজে সুন্দর হবে, শান্তির ফয়সালা হবে। বিবি কয়, স্বামী না খাওয়া যাইতেছি না, তাহলে বুঝা গেল বিবির মধ্যে কিছু ইসলামের গন্ধ ঢুকছে। ডক্টর শিব শক্তি কয়, আমি খাবো না। খাইবেন না? স্বামী তারাইয়া দিয়েন না, না খাইয়া পারবেন না। খবর জানেননি, যেই সময় আমার নবী আপনারা কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। এখন আমারও জীবন ধন্য, আমিও তো কালিমা পড়েছি। একদিনের কালিমাই ইসলামের প্রেম মহব্বত কত, নবীর আদর্শ বেঁচে গেছে। স্বামীর মুখে স্ত্রী রুটি দিতে চায়, যে ঘরে রাসূল গেছে ঘরটা যদি এত বরকতের হয়। আর খাদিজা বলতেছে, নবী গো, আমার কবরের পাশে আপনি নবী শুবেন, আমার যে কবরে শোয়াবেন আপনার শুয়ে আসবেন। তৃতীয় দাবি হলো, আমার কবরে শোয়া সবাই যখন কবর ছাড়ো বলে চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে বসে মুনকির নকিরের সওয়ালের জবাবটা আপনি নবী দিবেন। নবী কও, খাদিজা আমার জন্য তুমি এত কিছু দিছো, আমি তোমার 3টা দাবি রাখলাম, তোমার 3টা দাবি আমি দেব। যেদিন খাদিজা মৃত্যু হলো, সবকিছু করে নবীজি কবরের মাথার পাশে বসে আছে, ঘন্টার পর ঘন্টা মুনকির নকির আসে না।
নবী পেরেশান, এখন আসতেছে না, ব্যাপারটা কি? আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুরা যায় বন্ধু যেন খাদিজার কষ্টের জন্য চিন্তা না করে বন্ধু যেন বাড়িতে চলে যায়। যেদিন বন্ধু খাদিজার পক্ষে 3 কথার ওয়াদা দিয়েছিলেন, আর খাদিজা যেদিন আমার বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবন যৌবন ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা নগদ বাকি সব দান করে দিয়েছিল, ওদিন আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। আমার বন্ধু মুলকিন নকিরের সওয়ালের জবাবের জন্য বসে থাকতে হবে না, বন্ধুর পক্ষে খাদিজা যাওয়াতে আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আদায় করে দিয়েছি। যার পক্ষে গেলে আল্লাহ মুলকিন নকিরের সওয়ালের জবাব আদায় করে দেয়, এই পক্ষটা নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু জিনিস ছাড়তেইব, কিছু জিনিস ধরতেইব। সাইরা দিবেন সুদ ঘুষ, একবার সব পারতেন না, আজকার ওয়াজে 2টা জিনিস, সুদ ঘুষটা সাইরা দিবেন একটা উদ্দেশ্যে, আখরি নবীর উম্মত হওয়ার জন্য। সব সাইরা দিবেন না, আজকাল 2টা খালি দিলাম। সুদ ঘুষ ছাড়বেন, ধরবেন একটা জামাতের সহিত নামাজ। যদি জামাতের সহিত নামাজ দেখায়া আখরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, আল্লাহর কসম তখন নবী ডাক্তা আপনার পাশে রাখবে। তার বাস্তব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মসজিদের নববীতে রাষ্ট্রপতি ইমামতি করে, একজন ইহুদি ওমরকে হত্যা করার জন্য বহুদিন যাবত ঘুরতেছে, সুযোগ পায় না। একদিন ফজরের নামাজের সময় ইমামের পিছনে, মসজিদের মধ্যে ইমামের পিছনে পাঞ্জাবির নিচে ছুরি লইয়া বসে আছে মুসল্লি সেজে। ওমর ইমামতি করবে, 1 রাকাত নামাজ পড়াইয়া 2য় রাকাতের জন্য দাঁড়াইতেছিল, সোজা হইতে পারে নাই। বাঁকার মধ্যে ইহুদি ওমরের ডান দিক দিয়ে কলিজার মধ্যে ছুরি মারছে, কলিজা ছেদ্রি করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ইহুদি ছুরি মাইরা মুসল্লিদের ভিতরে লুকাইয়া গেছে। ওমর কাত হইয়া নামাজের বিছানায় পড়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা ডাকতেছে কার রক্ত গো? মসজিদে নববী লাল লাল করে দিলা। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, মুসল্লিরা গো এতিম করে ফেলছে গো, আমাদের সর্বনাশ হয়েছে গো, আমার বাবারা ছুরি মারছে, জীবনের তলে বিদায় করে দিয়েছে, আপনারা দরজা বন্ধ করে দেন, আমি আমার বাবার প্রতিশোধ নিব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ প্রতিশোধ নয়, বিচার নয়, আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, এখন আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও একটা কাজ করো। কি কাজ? আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর সিদ্দিক জান্নাতের বিছানায় ঘুমাইছে। আব্দুল্লাহ যদি পারো মা আয়েশার কাছ থেকে অনুমতি লইয়া আমার যদি নবীজির পাশে আবু বকরের মতো শোয়াইতে পারে, আমি ওমর খুশি হইয়া বিদায় হইব। একটা দৌড় মেরে মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া ডাকতেছেন, মা গো আমার বাবাকে ছুরি মারছে গো, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, একটু জায়গা নবীজির পাশে শোয়ার জন্য চাইছে। মা আমি ভিক্ষা চাই, আমার বাবার একটু জায়গা ভিক্ষা দেন, নবীজির পাশে শোয়াইয়া বাবারে খুশি করে বিদায় দেই। ও বাবারা ভাইরা, কতজনের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হলো, মা বাবারে খুশি করে বিদায় দিছেন কিনা চিন্তা কেউ করেন নাই। ওমর ছেলে ডাকতেছে, আমার বাবা খুশি হবে গো নবীর পাশে শুইতে পারলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওরে আব্দুল্লাহ আমি কিভাবে অনুমতি দিব? আমার এই তো মনে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল, আশা ছিল, আমি নবীজির পাশে শুইব, আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, আমি তো ফয়সালা দিতে পারতেছি না, তুমি দাঁড়াও নবীজির কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার পাশে আমি শোয়ার ইচ্ছা ছিল গো নবী, আপনার পাশে শোয়ার ইচ্ছা ছিল, এক পাশে বাবা আছে আরেক পাশে আমি শুইব। ওমর কি ছুরি মারছে, ওমর আপনার কাছে আসতে চাই, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার পাশে আমি আয়েশা থাকবো, না আপনার ওমর আপনার পাশে থাকবে। আমার নবীর রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে, রে আয়েশা মনে দুঃখ নিও না,
অনুমতি দিয়ে দিলাম রে, আমার উমর আমার পাশে থাকবে। এমনকি আমল উমর করেছে, এমনকি আমল উমর করেছে, আমার নবী দায়িকা দায়িকা উমরকেও পাশে শোয়ার অনুমতি দিয়েছে। দেখুন বাস্তবতায় আমলটা কি ছিল। এই খবর পৌঁছে দিলেন আব্দুল্লাহর কানে। আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে বাবা জিব্বাটা বাহির করে পড়ে আছে, চোখ খোলে না। জীবনের শেষ বিদায় মুহূর্ত, কাছে গিয়ে চুট্টু করে ডাক দিলেন, বাবা ওমর গো, আমার নবী তোমারে কবুল করেছে গো, নবীর পাশেই তোমার দাফন হবে। ওমর চোখটা খুলে চোখের পানি বৃষ্টির মতো ঝরতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে বসে ডাকতেছে, ও ভাই ওমর, অনেকক্ষণ যাবত বসে আছি, তোমার চোখটা খুললে তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহত পূর্ণ কথা শুনবো। ওমর, আমি আলী তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহত পূর্ণ কথা শুনতে চাই। আলী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে। ওমর জবাব দেন, আলী রে, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে রে আলী, আমি তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই। কি কথা শুনতে চাও গো ভাই ওমর? ওমর কাঁদতেছে আর ডাকতেছে, আলী, আলী রে, আমি জীবনে কোনদিন জামাত ছাড়ি নাই রে আলী, জীবনে এক রাকাত নামাজ আমার জীবনে ছাড়ি নাই রে আলী। আজকে ফজরের নামাজের জামাতে 2 রাকাত নামাজে 1 রাকাত আদায় করার পর আমার চুরি মারছে রে, আমার 2য় রাকাত নামাজ আদায় হলো না। আলী আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি, আমি ওমর কবরে